সাইট সেভার্সের কাজের জায়গা থেকে না বলে যদি আমি আমার অভিজ্ঞতা দিয়ে বলি তাহলে ভালো হবে। যে তখন তো সাইট সেভার্স চিনতাম না, আমার বয়স ডেফিনেটলি আমরা তখন অনেক ছোট। তো আমরা দেখতাম যে বিভিন্ন এলাকায় মাইকিং করে বলা হতো যে চক্ষু শিবির করা হবে, অত তারিখে অমুক জায়গায় চক্ষু শিবির করা হবে, সেই চক্ষু শিবিরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা করা হবে, চক্ষু পরীক্ষা করা হবে এবং ছানি অপারেশনের সুযোগ থাকবে। এইভাবে ক্যাম্পেইন করে করে বা মানুষদেরকে আমন্ত্রণ জানিয়ে জানিয়ে এক এক জায়গায় নিয়ে আসা, এবং সেখানে কিন্তু তখন কোনো হসপিটাল বা এরকম চক্ষু সেবার কোনো মানে সুনির্দিষ্ট কোনো প্রতিষ্ঠান ছিল না। ফলে এটাকে অনেকটা মোবাইল হেলথ ক্যাম্পের মতো করে এই কাজটা করা হতো। তো তখন যোগাযোগ ব্যবস্থা, যাতায়াত ব্যবস্থা, যোগাযোগ ক্ষেত্রে আমি বলছি যে অনলাইন কমিউনিকেশন এখন আমরা যেটা পাচ্ছি, সড়ক ব্যবস্থা যেটা যাতায়াতের ক্ষেত্রে, এইগুলো তো তখনও এইভাবে ছিল না। মানুষকে বোঝানো, সংশ্লিষ্ট অথরিটি যারা আছেন সরকারি তাদেরকে বোঝানো এবং এই মানুষকে একত্রিত করে নিয়ে আসা, সেই জায়গাটাতে যে চ্যালেঞ্জটা তখন ছিল, এখন চ্যালেঞ্জটা অনেক কমে গেছে। এই কাজের ধারাবাহিকতায় সবসময় আমরা সরকারকে সঙ্গে পেয়েছি এবং সরকারের সঙ্গে মিলেই বাংলাদেশে আমরা অন্যান্য যে স্বাস্থ্যসেবার বিষয়গুলো, যেমন ধরো যাক টিকা কর্মসূচি, ঠিক একইভাবে আমরা সরকারকে পাশে পেয়েছি এবং সরকারের সঙ্গে যৌথভাবে সাইট সেভার্স এই চক্ষু শিবিরগুলো বিভিন্ন এলাকায় করেছে, পুরো দেশব্যাপী, এক একটা সময় এক একটা এরিয়ায়।